হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম আর্ট অ্যান্ড আর্টিস্ট চ্যানেলে। আজকে চলে আসলাম অল্পগঞ্জ হতে শ্রীমঙ্গল মহাসড়কের দুই পাশে ভিউ নিয়ে। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন সুন্দর দৃশ্য নিয়ে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এলাকা শ্রীমঙ্গল, চায়ের দেশ। এবং চায়ের বাগানের দুই পাশে ছোট ছোট টিলা। আমরা মোটরসাইকেলে রাইড করে এই রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। দেখবেন দুই পাশে ছোট ছোট টিলা এবং চায়ের বাগান। আমার সাথে আছে আমার ওয়াইফ, সে আমাদের সাথে ভিডিও করতে সাহায্য করছে। দেখেন কত সুন্দর সাজানো চায়ের বাগান, পাশে ছোট ছোট শিরীষ গাছ দাঁড়িয়ে ছায়া দিচ্ছে। মাঝে মধ্যে কিছু গাড়ি চলে আসছে। আমরা একটা পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করছি, আর একটা পাশে সূর্য ডুবো অবস্থায় কিছু এই দেখছেন। আমরা ভিডিও করছি রাস্তার মাঝখানে, কিছু ট্রাক, বাস, কার, সিএনজি এগুলো যাচ্ছে। আপনারা চাইলে বাসে আসতে পারবেন। সবচেয়ে বড় বিষয় যে এখানকার রাস্তাটা দেখতে খুবই সুন্দর, আঁকা বাঁকা, উঁচু নিচু, দুই পাশেই বাগান আর বাগান। এবং নিরিবিলি পরিবেশ, ভালো লাগার মতো একটা জায়গা। দেশের দূর দূরান্ত থেকে আপনারা আসবেন। সামনে দেখছেন যাচ্ছি, এর পাশে রাবার বাগানের কিছু দৃশ্য দেখুন। এখন গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। রাবার বাগানের দৃশ্যগুলো কিন্তু এক এক সময় এক এক রকম। কোনো সময় দেখা যায় যে পাতা সবুজ, কোনো সময় পাতা লাল, আবার কোনো সময় ঝরে শুধু ডালগুলো দেখা যায়। এখন পাতা ঝরে যাওয়ার সময়, বসন্তের কিছু বৃষ্টি হলে তারপরে দেখবেন যে পাতা নতুন কুড়ি চলে আসবে এবং গাছগুলো দেখতে সবুজের মতো এরকম দেখা যাবে। এই মুহূর্তে গাছগুলা পাতা নেই, তবুও কত সুন্দর লাগছে দেখেন। অপরূপ, মনোমুগ্ধকর, মনে হচ্ছে ইউরোপে কোনো একটা সিনারিতে আমরা চলে গেলাম। ভিডিও করার জন্য বাইকটা একটু আস্তে আস্তে চালানো লাগছে। বাগানের কিছু লেবার মহিলারা দেখেন মাথায় লাকড়ি করে নিয়ে আসছে। ওগুলা বাগান থেকে কেটে বেঁধে তারপরে ওরা বিক্রয়ের জন্য নিয়ে যায়। কেউ আবার কেউ বাড়ির আগুন জ্বালানোর জন্য নিয়ে যায়। আরেক দল লেবার ওরাও কিছু লাকড়ি নিয়ে যাচ্ছে। আরেকদিন
একদিন কোনোদিন সময় পেলে আপনাদেরকে বাগানের ভিতর নিয়ে যাব, দেখবেন চায়ের বাগানের লেবাররা কিভাবে চা গাছ থেকে চায়ের পাতা, চায়ের কুড়িগুলো তুলে। সেই সময়টা দেখতে আরো মজা লাগে, আরো আনন্দ লাগে এবং খুব সুন্দর লাগে। ওদের জীবন যতটা দেখতে সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ নয়, অনেক কঠিন জীবন যাপন করে ওরা। পাশে কিছু কিছু ছোট হিল আছে আর ফাঁকা ফাঁকা কিছু চায়ের বাগান দেখা যাচ্ছে। আর এর মধ্যে যে কিছু জায়গা দেখা যাচ্ছে খালি, এখানে তারা কোনো কোনো সময় কৃষি চাষ করে। যে সামনে চলে আসলাম প্রাকৃতিক গ্যাস ফিল্ড, এখান থেকে গ্যাস উত্তোলন করা হয়। এই গ্যাস ফিল্ডের নাম হলো রশিদপুর গ্যাস ফিল্ড, হবিগঞ্জ। আপনারা আসলে ওইটা দেখে কিছু উপভোগ করতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে গ্যাস এখান থেকে উত্তোলন করা হচ্ছে এবং দেশে এবং বিদেশে বাণিজ্য করছে। এটা রাবার বাগানের পাশে। এই জায়গাটা থেকেই উত্তোলন করা হয়। আবার আমরা চলে যাচ্ছি আরো সামনের দিকে গ্যাস ফিল্ড ছাড়িয়ে। ফুলের বাগান সাজিয়ে গুজিয়ে রেখেছে। যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন বাগান আর বাগান। রাস্তা এবং আঁকাবাঁকা রাস্তার পরে আমরা অবশেষে চলে আসব শেষ প্রান্তে, যেখানে হলো চায়ের শেষের জায়গাটা, চা কন্যা চায়ের দেশে স্বাগতম। এখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলবো। আবার আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, বলবেন কেমন লাগছে, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।